বাংলা সরকারি কর্মচারীদের জন্য সুখবর। 4 কিংবা 8 নয়, ডিএ বৃদ্ধি পেল এত গুণ। নবান্নের তরফ থেকে জারি করা হলো নতুন আপডেট। সরকারি কর্মচারীদের মনের ইচ্ছে শেষ পর্যন্ত পূর্ণ হলো। তারা পাবে এই সুবিধা। কবে থেকে চালু হবে জেনে নিন আজকের প্রতিবেদনে। আমাদের বাংলায় ডিএ নিয়ে আন্দোলন নতুন নয়। লাগাতার কয়েক মাস ধরে চলছে ডিএ নিয়ে টানাপোড়েন। কখনো ডিএ বৃদ্ধি করিয়ে সুখবর মিলেছে, আবার কখনো খারাপ খবরে হতাশা সৃষ্টি হয় সরকারি কর্মচারীদের মধ্যে। তবে এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা রাজ্যের সরকারি কর্মচারীদের তুলনায় কয়েক গুণ বেশি মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। ঠিক সেই দাবি তুলতে গিয়ে বারবার মুখ থুবড়ে পড়েছে বাংলার সরকারি কর্মচারীরা। কখনো তীব্র বিক্ষোভ তো কখনো আবার লাগাতার অনশন চালিয়ে গিয়েছেন। কর্মচারীদের এহেন আন্দোলন দেখে রাজ্য সরকারের তরফ থেকে 2 দফায় 8 ডিগ্রি করে ডিএ বৃদ্ধি করে। অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জুনের বেতনের সঙ্গেই 18% ডিএ অ্যাকাউন্টে ঢুকবে। তবে সেটা শুধুমাত্র 1 মাসের জন্য। তারপর থেকে 14% করে পাবেন, এমনটাই ঘোষণা করা হয়েছে। আর এই খবরের মাঝে উঠে আসে আরো বড় খবর। এই খবর শুনলে কোমর দুলিয়ে নাচতে ইচ্ছে করবে আপনার। 4%, 8% ডিএ বৃদ্ধির দিন শেষ। এখন থেকে আরো বেশি করে ডিএ পাবে সরকারি কর্মচারীরা। কত শতাংশ বেশি জানেন? একেবারে 10% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। কি শুনে বিশ্বাস হচ্ছে না? তবে এই কথাই সত্যি। তবে হ্যাঁ, এই ডিএ বৃদ্ধি কিন্তু সকলের জন্য নয়, বিশেষ কিছু সরকারি কর্মচারীদের জন্য এহেন ঘোষণা। সদ্য পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের প্ল্যানিং ও বাজেট শাখার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের অ্যাংলো ইন্ডিয়ান প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল ও সংস্কৃত যে সকল টোল রয়েছে তাদের শিক্ষক এবং অশিক্ষিত কর্মীদের দিয়ে এক ধাক্কায় 10% বৃদ্ধি করা হয়েছে। এই সকল রাজ্য সরকারি কর্মচারীদের নয়া নিয়মে ডিএ কার্যকর হবে 1 জানুয়ারি থেকে। তবে ষষ্ঠ বেতনের সরকারি কর্মচারীরা এই সুবিধা পাচ্ছেন না। পাবেন একমাত্র পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা স্কুল শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা। আপনাদের জানিয়ে রাখি, আগেই এই কর্মচারীদের ডিএ 141% বৃদ্ধি করা হয়। তবে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 151%। সেই হিসেবে এখন বেতনের সাথে ডিএ পাবেন তারা।